সিয়াম সাধনার মাস তথা এই রমজান মাস সময়ের দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মাস, পবিত্র মাস, রহমত বরকত পরিপূর্ণ মাস। একজন মুসলিম যদি এই মাসে সিয়াম সাধনা করে তার পাপগুলি মোচন করায় নিতে না পারল, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাব ইবনে উজরার হাদিস, কাব ইবনে উজরা বলেন, রাসূলুল্লাহ আমাদেরকে বললেন, তোমরা মেম্বার উপস্থিত করো, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে খুতবা বা ভাষণ দেওয়া হয়। কাব ইবনে উজরা বললেন, তখন আমরা উপস্থিত করলাম। উপস্থিত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ধাপে পাড়া দিলেন তখন বললেন আমিন, দ্বিতীয় ধাপে পাড়া দিয়ে বলেন আমিন, তৃতীয় ধাপে পাড়া দিয়ে বলেন আমিন। যখন মেম্বার থেকে রাসূলুল্লাহ নামলেন তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কিছু আপনা থেকে দেখলাম ইতিপূর্বে দেখিনি, কেন আপনি আমিন 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 3 বার বললেন, এর উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদের সর্দার, তিনি আসছেন, আসার পরে তিনি দোয়া করলেন, আমি দোয়া কবুল হওয়ার জন্য সাপোর্টে আমি বললাম আমিন। যখন আমি প্রথম ধাপে পাড়া দিলাম তখন বললেন যে বাউদা মান আদরাকা রমাদান ওয়ালাম ইগফার আলাহ, যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও তার গুনাহগুলি ক্ষমা করায় নিতে না পারলো, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আমি আমিন বললাম। দ্বিতীয় ধাপে যখন পাড়া দিলাম তখন বললেন বাউদা মান দুকিরতা ইনদাহু ওয়ালাম ইসাল্লিমু আলাইক, আপনার নাম শুনে যে আপনার উপর দরুদ ও সালাত ও সালাম পড়ল না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। তৃতীয় ধাপে যখন পাড়া দিলাম তখন বললেন বাউদা মান আদরাকা আবওয়াইহি আও আহাদুহুমা ওয়ালাম ইদখিলাহুল জান্নাহ, যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পাওয়া সত্ত্বেও তার গুনাহগুলি ক্ষমা করে নিতে না পারলো, জান্নাতে প্রবেশ করার সুযোগ না পেল, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। এখানে 3টি দোয়া করেছেন রাসূলুল্লাহ, সাপোর্টে দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলেছেন। প্রথম যেটি বদদোয়া, এটা যে ব্যক্তি রমজান মাস, এই পবিত্র মাস পাওয়া সত্ত্বেও গুনাহ ক্ষমা করে নিতে না পারলো, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। দ্বিতীয়, যে ব্যক্তির কাছে রাসূলের নাম পৌঁছলো, রাসূলের নাম শুনলো, রাসূলের প্রতি দরুদ ও সালাত ও সালাম না পড়ে, সংক্ষিপ্ত হলেও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি না পড়ে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তৃতীয় যেটি বদদোয়া জিবরাইল করলেন, পিতামাতা উভয় অথবা একজনকে পাওয়া সত্ত্বেও যেই সন্তান জান্নাতে প্রবেশ করার সুযোগ না করতে পারলো, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। তাই সুপ্রিয় দর্শক, শুধু আমরা যদি রোজা রাখি, অন্যান্য পাপ থেকে বিরত না থাকি এবং গুনাহগুলি মোচন করে নিতে না পারি, আমরা হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত এবং আমরা হলো মারদুদ, মালউন, লানত প্রাপ্ত।